আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন বা আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করার আগে আমাদেরকে ছোটখাটো দুই তিনটা বিষয় হচ্ছে ভালো করে জেনে রাখতে হবে। আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমরা কখনো আপওয়ার্কের প্রজেক্টের ভিতরে উই আস আওয়ার এই ধরনের ওয়ার্ড লিখতে পারবো না, বিশেষ করে প্রজেক্টের ডিটেলস এর ভেতরে। একই সাথে হচ্ছে প্রজেক্টের ভেতরে কোনো প্রকার 100% গ্যারান্টি প্লাস প্রিমিয়াম কোয়ালিটি সাইট, প্রিমিয়াম কোনো টুলস, যদি আমরা লিড জেনারেশনের কথা বা লিড জেনারেশন নিয়ে কাজ করতে যাই, প্রিমিয়াম কোনো টুলস এর কথা মেনশন করা যাবে না। আপওয়ার্কে এগুলো ডিরেক্টলি অ্যাভয়েড করতে বলে, এবং এগুলো জিনিসগুলো হচ্ছে লিখলে তারা আমাদের প্রজেক্ট গুলোকে হচ্ছে আন্ডার রিভিউতে রাখে। আর আপওয়ার্কের প্রজেক্ট গুলো সবসময় হচ্ছে ম্যানুয়ালি চেক করে দেন, অ্যাপ্রুভমেন্ট দেওয়া হয়। তো আপওয়ার্কের এই প্রজেক্ট গুলো আপনাদের অ্যাপ্রুভ হতে মিনিমাম সর্বনিম্ন 3, সর্বোচ্চ 5 অথবা 7 কার্য দিবস সময় লাগবে। 3 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে আপনাদের আপওয়ার্কের প্রজেক্ট গুলো আপলোড হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই ক্ষেত্রে ফাইবারের মতো মেইল করলেও হচ্ছে আপওয়ার্ক আপনাদের প্রজেক্ট গুলো পাবলিশ করবেন। আপওয়ার্কের সবকিছু আপওয়ার্ক তারা ম্যানুয়ালি চেক করে এবং ম্যানুয়ালি পাবলিশ করে। এবং আপওয়ার্কে যদি কোনো প্রবলেম হয় যে আপনাদের প্রজেক্টের হয়তো রিভিউতে রাখছে বা প্রজেক্টে কোনো প্রবলেম আছে, তা সেগুলো সরাসরি হচ্ছে আপনাদের আপওয়ার্কের নোটিফিকেশনের মধ্যে বা বেল আইকনের মধ্যে হচ্ছে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবেন। অথবা আমরা যে ইমেল দিয়ে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সরাসরি হচ্ছে আমাদের ওই ইমেইলের মধ্যে কি কি প্রবলেম আছে, কেমন ধরনের প্রবলেম আছে, সবগুলো তারা পয়েন্ট আউট করে বলে দেয়। আর প্রত্যেকটা মার্কেট প্লেসে সবসময় মার্কেট প্লেসের নোটিফিকেশন গুলো চেক করার ট্রাই করবে। যা কিছুই হবে সব আপনাদের নোটিফিকেশনে আসবে। নোটিফিকেশন থেকে যদি ভালো কিছু বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি চলে যাবেন ইমেইলে। ইমেইলে তারা সবকিছু বিস্তারিত ভাবে বলে দেয়। আচ্ছা, তো এই ছিল আমাদের আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশনের ছোট একটা ব্রিফিং। এবং আপওয়ার্কে যখন কাজ করতে যাবেন ফাইবারের মতো ঠিক একই রকম ভাবে আপওয়ার্কে প্রত্যেকটা প্রজেক্ট অ্যানালাইসিস করে দেন প্রজেক্ট গুলো আপলোড করবেন বা প্রজেক্ট গুলো আপলোড করার ট্রাই করবেন। যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। রিকোয়েস্টটা করতে পারেন। দেন আপনি কি কাজ করতেছিলেন এটা করেন। অ্যাকাউন্টে তো লগ ইন নাই এখানে। জিতেন স্যার, স্ক্রিন শেয়ার করছেন, আপনার আপার প্রোফাইলটা কোথায়? আমি শেয়ার দেব। I have found an existing Upwork account with this mail. Keep me login.
এখানে রিমেম্বার দিস ডিভাইস ইয়ে করে রাখ। ফাইন্ড ওয়ার্ক থেকে সরাসরি চলে যাব হচ্ছে মাই সার্ভিসেস এর। মাই সার্ভিসেস এর এখানে হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট। আমরা কষ্ট করে হচ্ছে নতুন একটা ট্যাবে আপওয়ার্কের ট্যাবটা ওপেন করে রাখি, এর কাজ আছে। আচ্ছা, ক্রিয়েট এ প্রজেক্টের মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাকে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশনের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমরা আপওয়ার্কের প্রজেক্ট অ্যানালাইসিস করব। প্রজেক্ট অ্যানালাইসিস করার জন্য হচ্ছে সরাসরি জব থেকে হচ্ছে প্রজেক্টসে চলে যাব। প্রজেক্ট থেকে হচ্ছে আমাদের এখানে সার্চ করব কোন টপিকের উপরে প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। সেটা লিড জেনারেশন আছে, সেটা লিড জেনারেশন হতে পারে, ফেসবুক অ্যাডস হতে পারে, এসইও হতে পারে, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন হতে পারে, যে কোনো টপিক হতে পারে। কমনলি যে কাজটা করি, লিড জেনারেশন লিখেই সার্চ করি। আচ্ছা, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। শুধু লিঙ্কডইন লিড জেনারেশন যদি করতে চান তাহলে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। বিটুবি করেন আর লিড জেনারেশন করেন, সব সেম। আচ্ছা, লিড জেনারেশন লিখে সার্চ করি। প্রজেক্টে ক্লিক করে যখন সার্চ করছি তখন হচ্ছে আমাকে লিড জেনারেশন রিলেটেড যত প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট আমাকে এখানে দেখাচ্ছে। প্রথম কাজ হচ্ছে 10 থেকে 12টা বা তার থেকেও বেশি হচ্ছে প্রজেক্ট অ্যানালাইসিস করবেন। আচ্ছা, এই প্রজেক্ট গুলোর মধ্যে মোস্ট কমন কি জিনিস আপনারা খুঁজে পাচ্ছেন একটু দেখবেন, বা কমন জিনিস কি পাইছেন। উপর থেকে নিচে এতটুকু পর্যন্ত কমন জিনিস আমরা দেখে ফেলছি। বলেন তো এখানে মোস্ট কমন জিনিস কি? লিঙ্কডইন আছে আর ইমেইল লিস্ট আছে স্যার। এটার মেন আছে হইলো বি লিড জেনারেশন। বি সব জায়গায় দেখা যাচ্ছে। ধরতে পারেন নাই, কেউ ধরতে পারেন নাই প্রায় তিনটা। সর্বনিম্ন এভারেজ $25 দেখবেন। দুই একটা প্রোফাইলে দেখবেন যে হচ্ছে $20, $23। এভারেজ হিসাব করলে সবাই $25 একটা স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কাজ করে। যেটা ফাইবারে যখন আপনারা গিগ ক্রিয়েট করতে যান, ফাইবারে গিগ অ্যানালাইসিস করতে গেলে হচ্ছে কিছু কিছু প্রোফাইলে দেখবেন যে 50টা লিড বা 100টা লিডের জন্য হচ্ছে সে ফার্স্ট প্যাকেজটা $10 অথবা $15 বা $5-এরও দেওয়া আছে প্রাইসিংটা। কিন্তু আপওয়ার্কে যেহেতু সবাই প্রফেশনালি কাজ করতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপওয়ার্কে যা কিছু হবে সব প্রফেশনাল ভাবে হবে। এবং এখানে সবাই একটা স্ট্যান্ডার্ড মান রেখে বা স্ট্যান্ডার্ড প্যাকেজিং করে সবাই সবার সার্ভিস গুলো সেল করে। এবং সবার প্যাকেজিং রেটটাও হচ্ছে সেম ক্যাটাগরির থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরাও সবার সাথে তাল মিলিয়ে আমাদের প্যাকেজিং গুলো রেডি করব। একই সাথে আপওয়ার্কে যখন আপনারা ব্যানার ইমেজ তৈরি করবেন, ব্যানার ইমেজ গুলো হচ্ছে খুব সিম্পল, খুবই সিম্পল। ফাইবারের মতো হজবরল 100% সার্ভিস যেটা সেটা এত কিছু তারা দেয় নাই। খুব সিম্পল ভাবে হচ্ছে তারা প্রজেক্টের ইমেজ গুলো তৈরি করছে। আপওয়ার্ক নিট এন্ড ক্লিন প্ল্যাটফর্ম। এখানে যারা প্রফেশনালি কাজ করে তাদের সবকিছু সিম্পলিসিটির মধ্যে থাকে, সিম্পল ভাবে হচ্ছে তারা সবকিছু প্রেজেন্ট করে। ফাইবারের মতো হজবরল করে হচ্ছে কোনো কিছু তারা প্রেজেন্ট করে না। এই যে দেখেন, লিড জেনারেশন। আচ্ছা, আর যে দুই একজন যে বলেছেন বিটুবি লিঙ্কডইন,
আমরা যেহেতু লিড জেনারেশন করতে আসছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার বিটুবি লিড জেনারেশন টার্গেটেড লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, লিঙ্কডইন লিড জেনারেশন, এগুলো টাইটেলের মধ্যে থাকবেই। এটা কমন, আমার টপিক রিলেটেড এই জিনিস কমন থাকবেই। আনকমন জিনিস, তাহলে আমার বলা উচিত ছিল যে আনকমন কি জিনিস পাইছেন, প্রাইসিংটাও কমন। আচ্ছা, এখানে এখন কাজ হচ্ছে গিগ অ্যানালাইসিস করবেন। আমি প্রথম দিকের কয়েকটা গিগ হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা প্রজেক্ট গুলো দেখি। ফাইবারে যখন কাজ করতে গেছি বা ফাইবারে যখন গিগ ক্রিয়েট করতে গেছি, প্রত্যেকটা গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ দেওয়া ছিল। আপওয়ার্কের ক্ষেত্রেও হচ্ছে একই রকম, প্রত্যেকটা গিগের বা প্রত্যেকটা প্রজেক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ দেওয়া আছে। আজকে আমি দেখাই দিচ্ছি যে হচ্ছে আমাদের লিড জেনারেশনের জন্য ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কোথায় পাবেন বা সার্ভিস টাইপ গুলো কোথায় পাবেন। এই যে হোম বাটন দিয়ে বা উপরে যে জিনিসটা দেওয়া আছে, এটাই হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে যতগুলো প্রোফাইল আমরা অন করেছি বা হচ্ছে প্রজেক্ট অন করেছি, সবগুলো প্রজেক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। যখন আমি নিজে প্রজেক্ট ক্রিয়েট করতে যাব, সেখানে হচ্ছে আমাকে সাব ক্যাটাগরিটা দেখাবে। সাব ক্যাটাগরিটা আমাদের তখনই দেখাবে যখন হচ্ছে আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে, তখন গিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর এটা দেখাবে। আচ্ছা, তাহলে আর টাইটেল, টাইটেল গুলো চেক করবেন। আপওয়ার্কে ইউ উইল গেট, এটা ডিফল্ট ভাবে থাকবে। ফাইবারে যেটা হচ্ছে আই উইল ডু বা আই উইল ডু বা হচ্ছে আই উইল, এই জিনিসটা হচ্ছে ফাইবারে ডিফল্ট ভাবে থাকে। আর আপওয়ার্কের ক্ষেত্রে বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন একসাথে 2 থেকে 3টা বা 4টা কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করা হয়। ঠিক আছে, যতগুলো গিগ প্রজেক্ট দেখবেন সবগুলোতে একই রকম থাকবে। আপওয়ার্কটা যেহেতু প্রফেশনাল বলেছি, এখানে এজেন্সিরাও আছে, সোলো ফ্রিল্যান্সারও আছে। যার কারণে হচ্ছে এখানে লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট, এই ধরনের ওয়ার্ড পাবেন। আপনারা আপনাদের গিগে প্রজেক্টের টাইটেলও হচ্ছে এরকম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইউল গেট লিড জেনারেশন স্পেশালিস্ট, লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, কয়েকটা টাইটেল দেখলাম এবং প্রজেক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি দেখলাম। তো আমরা আমাদের জন্য হচ্ছে একটা টাইটেল তৈরি করি। ইউ উইল গেট লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড, ওকে। জাস্ট হচ্ছে ইউ উইল গেট বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন। এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, প্রজেক্টের টাইটেল 75 ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
এবং আমরা যতগুলো ওয়ার্ড লিখছি অলরেডি 71 ক্যারেক্টার ক্যাচ করে নিয়েছি। দেন ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে ডিফল্ট ভাবে মার্কেটিং এবং লিড জেনারেশন দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে যদি যাই তাহলে হচ্ছে আমাকে দেখাচ্ছিল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পিআর, লিড জেনারেশন। আমরা আমাদের প্রজেক্টে যাই। আচ্ছা, আমরা একটু খুঁজি। আমাকে এখানে সরাসরি সাজেশন দেখাচ্ছে মার্কেটিং এবং লিড জেনারেশন। চলে যাবো ব্রাউজ অল ক্যাটাগরিজে। ব্রাউজ অল ক্যাটাগরিজে আসার পরে হচ্ছে আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। দেন এখানে এসে হচ্ছে সরাসরি প্রথম ক্যাটাগরিটা আমার মার্কেটিং, সেকেন্ড ক্যাটাগরিটা ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পিআর। ওটা একটু খুঁজি। বি কিওয়ার্ডে হচ্ছে ডোমেইন রিসার্চ, বা আমি এখানে যদি ডিজিটাল মার্কেটিং পিআরও লিখি আমাকে নো রেজাল্টস ফাউন্ড বলতেছে। স্ক্রোল করে নিচে আসি, আমাকে সরাসরি আমার সার্ভিসটা দেখাচ্ছে, লিড জেনারেশন সার্ভিস। তাহলে হচ্ছে মার্কেটিং এবং লিড জেনারেশন নিয়ে হচ্ছে আমি কাজ করব। সেভ করব, আমার সাজেশন একটাই সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, প্রজেক্ট অ্যাট্রিবিউট। আমরা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারি বা হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে আগ্রহী, এই জিনিসটা কমপ্লিট অপশনাল। আপনার বা আপনাদের যেই টপিকের উপরে কাজ করতে আপনারা ইচ্ছুক সেই টপিকটা শুধু সিলেক্ট করুন। রিয়েল এস্টেট, ফুড অ্যান্ড বেভারেজ, রিটেল অ্যান্ড কনজিউমার গুডস, ফ্যাশন অ্যান্ড বিউটি, ট্রাভেল অ্যান্ড হসপিটাল, আপাতত হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। এখানে 6টা ক্যাটাগরি, 6টা ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে আমি সিলেক্ট করেছি। আচ্ছা, চুজ আপ টু 20, আমি চাইলে 20টা পর্যন্ত সিলেক্ট করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। যদি এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন থাকে যে আমি কোন ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে হচ্ছে অ্যানালাইসিস এর মধ্যে চলে যাবে ম্যাক্সিমাম কোন টপিক নিয়ে কাজ করে। তাহলে হচ্ছে প্রত্যেকটা গিগে প্রজেক্টে আসেন, প্রজেক্টে আসার পরে স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পরে হচ্ছে এখানে প্রত্যেকের ইন্ডাস্ট্রি টাইপটা দিয়ে দেওয়া আছে। উপরে আসি, এই যে আরেকটা ইন্ডাস্ট্রি টাইপ দিয়ে দেওয়া আছে। আবার কিছু কিছুতে দেখা যাবে যে হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রি টাইপ খুঁজেও পাবেন না। যেমন এখানে ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে 2টা, রিয়েল এস্টেট এন্ড সেলস মার্কেট। দেন এটাতে আসি, তাতে দেওয়া আছে কি ইন্ডাস্ট্রি টাইপ শুধু সেলস এন্ড মার্কেটিং। এটাতে আসি, স্ক্রল করে নিচে আসি, ইন্ডাস্ট্রি। সবাই প্রায় সেম ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে বা ইন্ডাস্ট্রি টাইপ নিয়ে কাজ করে, ঠিক আছে। এখান থেকে হয়তো চাইলে রেশিও বের করতে পারেন, বা এরা যে ইন্ডাস্ট্রি গুলো নিয়ে কাজ করতেছে সেই ইন্ডাস্ট্রি নিয়ে আপনিও কাজ করতে পারেন। তবে যখন অর্ডার আসবে আপনার এই টপিকের ভিতরে অর্ডার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে বায়ারের উপর। এক্সপেক্টেড একটা প্যাকেজিং আমরা তৈরি করি, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো রান। যে পারচেস করবে তার ইন্ডাস্ট্রি টাইপটা কেমন হবে তার উপরে, এবং সে কেমন ধরনের চাচ্ছে, কোথায় চাচ্ছে, সেটা সে আপনাদেরকে বলে দিবে। প্রজেক্টস এর মধ্যে আসি, এটা কাজ করতেছে না আমার, করার নাই, আমি আমারটা থেকে দেখাচ্ছি। দিনে একটা কাজ করতে গেলে যদি নেটে এরকম প্রবলেম ফেস করে, তাহলে আসলে কাজগুলো করাটা হয় না ঠিকঠাক মতো। আচ্ছা, দেখেন আপনাদের গুলাতে হচ্ছে এখান থেকে আমি ফাইন্ড ওয়ার্কের মধ্যে ক্লিক করার পরে মাই সার্ভিস দেখাচ্ছিল, না আমারটা দেখে দেখাচ্ছে হচ্ছে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড। সব সেম, কারো প্রোফাইল পুরাতন, কারো প্রোফাইল নতুন। অথবা এখানে যদি না পান তাহলে হচ্ছে নামের মধ্যে ক্লিক করবেন, নামের মধ্যে ক্লিক করে একদম নিচে আসবেন।
নিচে আসলে হচ্ছে প্রজেক্ট যদি ক্রিয়েট করা না থাকে আপনাদের এখানে এই যে ইউর প্রজেক্ট ক্যাটালগ নামের মধ্যে এসে প্রজেক্ট ক্যাটালগের মধ্যে ক্লিক করবো, তাহলে হচ্ছে আপনাদেরকে প্রজেক্ট ক্রিয়েশন দেখাবো। আমার এখানে অলরেডি হচ্ছে একটা ড্রাফট করা আছে। ক্রিয়েট প্রজেক্টে আসি। মার্কেটিং লিড জেনারেশন, হেলথ বিজনেস, ট্রাভেল হসপিটাল, ফুড এন্ড বেভারেজ, রিয়েল এস্টেট, রিটেল, ফ্যাশন এন্ড বিউটি, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ছিল। আচ্ছা, ইন্ডাস্ট্রি টাইপটা সিলেক্ট করলাম। ইন্ডাস্ট্রি টাইপ সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের সার্চ ট্যাগ অপশন। সার্চ ট্যাগ হচ্ছে আমরা ফাইবারে যখন গিগ ক্রিয়েট করেছিলাম, ফাইবারে গিগ ক্রিয়েট করার সময় হচ্ছে কিছু পজিটিভ কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের ট্যাগ গুলো, আমাদের গিগ গুলো হচ্ছে র্যাঙ্ক হবে বা রান হবে। আচ্ছা, আমরা সেগুলো হচ্ছে আপওয়ার্কের এখানে খুঁজবো। যদি পাই তাহলে হচ্ছে এখান থেকে সাজেশন নিব, আর যদি না পাই আমাকে এখানে দেখাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, যদি না পাই তাহলে হচ্ছে ট্যাগ কোথা থেকে এনে দিব, এগুলো কোশ্চেন আমাদের। আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে ফাইবারের গিগের মানুষজন কেমন ধরনের ট্যাগ ব্যবহার করেছিল সেটা বের করার জন্য একটা টুলস ব্যবহার করেছিলাম। সবার কি মনে আছে? কারো মনে নাই? স্যার এক্সটেনশন অ্যাড করা সেটা নাকি স্যার? না, বুঝি নাই। সার্চ জিপিটিতে করা যায়, সার্চ জিপিটিতে করা যাবে। আমি চ্যাট জিপিটি দেখাইছি এখনো। আপনাদের ফাইবারে কিওয়ার্ড বের করার জন্য টুলস এর ব্যবহার দেখায় নাই? ওই যে কিওয়ার্ড জানিয়ে ভুলে গেছি, শুধু দেখাইছেন। কিওয়ার্ড দিয়ে দেখাইছিলেন, কিওয়ার্ড। কিওয়ার্ড সার্চের একটা ইয়ে আছে। একজনের মনে আছে, আর বাকি সবাই আপনারা ভুলে গেছেন। ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশনের ব্যবহার দেখাইছিলাম ফাইবারের গিগের কিওয়ার্ড গুলো বের করার জন্য। ঠিক ওখানে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোই হচ্ছে আমরা
প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবো, আপওয়ার্ক প্রজেক্টের জন্য। এবং সেম কিওয়ার্ড গুলো এখানেই ব্যবহার করা হয়। ফাইবার আপওয়ার্ক দুইটার কাজই একই রকম, দুইটাই মার্কেট প্লেস। তবে আপওয়ার্কের জন্য আলাদা কোনো এই ধরনের এক্সটেনশন নাই, যার কারণে হচ্ছে ফাইবার থেকে আমরা যে কিওয়ার্ড গুলো বের করি সেগুলোই হচ্ছে আপওয়ার্কে এসে ব্যবহার করি। আচ্ছা, আমার সার্চ ট্যাগ কি কি হতে পারে? প্রথমে হচ্ছে লিড জেনারেশন, সাজেশনে চলে আসছে। তারপরে হচ্ছে B2B লিড জেনারেশন। তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন, যেটা ফাইবারে লিঙ্কডইন লিড জেনারেশন লিখলে হচ্ছে আমাদেরকে এই কিওয়ার্ডটা বসাতে দিত না, কিন্তু এই কিওয়ার্ডটা এখন আপওয়ার্কে বসাতে দেয়। এক একটা মার্কেট প্লেসে এক এক ভাবে কিওয়ার্ডের পারমিশন। লিঙ্কডইন লিড জেনারেশন, দেন বিজনেস লিডস বসাই, দেন হচ্ছে এখানে কি ফেসবুক দেওয়া যায়, ফ্রিল্যান্সিং বা ফেসবুক এগুলি দেওয়া যাবে? কি দিতে যাচ্ছেন? এই যে ফ্রিল্যান্সিং এর এই কিওয়ার্ডটা দিব আমরা, ফ্রিল্যান্সিং এর কি কিওয়ার্ড দিব? যেমন গুগল অ্যাডস। আপনার কোশ্চেনটা আমি বুঝি না, একটু একটু বুঝাই বলুন। না, আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে কি ওই যে আমরা আরো কতগুলো যে কিওয়ার্ডটা ইউজ করতাম, যেমন ফ্রিল্যান্সিং এর একটা একটা ওইটাও তো একটা কিওয়ার্ড। তারপরে হলো গুগল এডিএস, এরকম কোন কিওয়ার্ড ইউজ করা যায় কি? ফ্রিল্যান্সিং এর আমি আপনার কোশ্চেনটা ধরতে পারতেছি না। আচ্ছা, পরে আলাপ করবো আমরা। না, কোশ্চেন যখন তুলছেন তখন ওটা ক্লিয়ার করি, পরে আলাপ করার কিছু নেই। আপনার কোশ্চেন অনুযায়ী হচ্ছে আমি দুইটা কথা বুঝি। একটা হচ্ছে আমি গুগল সার্চ প্যানেল বা হচ্ছে গুগল থেকে লিড কালেক্ট করতে পারি, আরেকটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে লিড কালেক্ট করতে পারি, এই এক। আর আরেকটা হচ্ছে আমরা গুগল অ্যাডস রিলেটেড প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা ফেসবুক অ্যাডস রিলেটেড কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি কিনা আপওয়ার্কে, এই দুইটা। এখন এই দুইটার মধ্যে হচ্ছে আপনি কোনটা জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে আহ, মানে ওই আপনি একটা হলো ফেসবুকের, আর একটা হলো আমার ওই যে এডিএস, গুগল এডিএস এর উপরে, এই দুইটার উপরে কোনো লিড মানে ট্র্যাক করতে নিতে পারি কিনা? কোশ্চেন আপনি বুঝেন না। না, উনি বলতেছে ভাই আপনি যে ট্যাগ ইউজ করছেন সেখানে কি আপনি গুগল অ্যাডস আর ফেসবুকের এই জিনিসটা ইউজ আচ্ছা, করতে পারেন কিনা সেটা গুগল বলতেছে। অ্যাডস ফেসবুক অ্যাডস কেন এখানে আসবে বলেন? আমি লিডটা কালেক্ট করতেছি, গুগল সার্চ করব। আমি এটাও বলেছি যে গুগল ফেসবুক থেকে লিডস কালেক্ট করতে পারবো কিনা। যদি এগুলো করতে চাই তাহলে হচ্ছে আমার গিগের ডেসক্রিপশনে লিখে দিতে হবে যে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে লিড কালেক্ট করি। সেটা কমপ্লিট যাবে হচ্ছে আমার ডেসক্রিপশনের ভেতর। সার্চ ট্যাগের মধ্যে কখনো হচ্ছে এই ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করি না, ফেসবুক অ্যাড। এখন আমার ক্যাটাগরি হচ্ছে আমার লিড জেনারেশন, আমি কেন ফেসবুক অ্যাডস এখানে আনবো বা গুগল অ্যাডস ক্যাম্পেইন কেন আনবো? ওকে, ওকে। বিজনেস লিডস, পাঁচটা ট্যাগ হচ্ছে আমরা বসাই ফেলি। আমার এখানে যে ট্যাগ গুলো বসবে সেগুলো হচ্ছে আমার লিড জেনারেশন রিলেটেড করবে। যদি আমরা কেউ ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর মাধ্যমে লিড কালেক্ট করি সেই ক্ষেত্রে হচ্ছে সেটা আমার প্রজেক্টের ডেসক্রিপশনের ভিতরে আপনি বা আমরা এই দুইটা অ্যাডস এর মাধ্যমে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং
গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আরো মোর লিড কালেক্ট করে দিতে পারবেন, সেটা বলে দিতে হবে ডেসক্রিপশনের ভেতরে। তবে এগুলো ট্যাগের ভেতরে কখনো দিতে পারি না, ট্যাগে এগুলো দেওয়া যাবে না। আমি যদি ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস ক্যাম্পেইন দিই, তাহলে হচ্ছে আমার এই গিগটা বা এই প্রজেক্টটা যদি কেউ ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে, তখন অনেক সময় দেখা যায় যে কিওয়ার্ডের কারণে আমার লিড জেনারেশনের প্রজেক্টটাও হচ্ছে গুগল অ্যাডস এর প্রজেক্টে গিয়ে দেখা যায়। এই ধরনের ভুল করা যাবে না। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে হচ্ছে নেক্সটে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে প্রাইসিং করতে বলছে। প্রাইসিং এর মধ্যে ছোটখাটো কিছু জিনিস অ্যাভয়েড করা যায়, যেমন হচ্ছে কাস্টম টাইটেল এবং কাস্টম ডেসক্রিপশন। আমরা চাইলে কাস্টম টাইটেল কাস্টম ডেসক্রিপশন দিতে পারি, না চাইলে দিলে না দিলেও কোনো সমস্যা নেই। রেজাল্টস এর মধ্যে যখন আসবেন, এই যে দেখেন প্রথম part, এখানে কোনো এখানে স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে অ্যাডভান্স দেওয়া আছে, কোনো টাইটেলই দেওয়া নেই। সে 100 লিস্ট দিবে না 50 লিস্ট দিবে, 50 লিস্ট কিন্তু তার ভেতরে দেওয়া আছে। ঠিক আছে, সে 100 লিস্ট দিবে না 500 লিস্ট দিবে না 1000 লিস্ট দিবে, এটা আমরা অনেক সময় এখানে উল্লেখ করে দিই। এবং এগুলো কেমন ধরনের লিড হতে পারে, জিও টার্গেটেড বা টার্গেটেড বা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইউআরএল এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে আমরা ডিটেলস স্পেসিফিকেশন লিখে দেই। আমি পরের প্রজেক্টটাতে আসি, যেমন এটাতে এখানে 100 টার্গেটেড প্রসপেক্ট অথবা লিডস বলছে, এটা হচ্ছে আমার টাইটেল, কাস্টম টাইটেল। 30 ক্যারেক্টারের ভেতরে হচ্ছে এটা লিখতে হবে। আচ্ছা, then I will do the web research and do and build 100 geo targeted prospects and lead database। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, কাস্টম ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে এখন আমি যদি এই প্রজেক্টটার মতো, এটা প্রথম যেটা দেখছি এটার মতো কোনো কিছুই দিতে চাচ্ছি না, তাহলে হচ্ছে এখানে রিমুভ কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন বন্ধ করে দিলে হচ্ছে ওটা আমাকে আর দেখাবে না। কথার কথা, আমরা কাস্টম টাইটেল দিতে চাচ্ছি। কাস্টম টাইটেল কমপ্লিট আপনাদের মতো। এখানে স্টার্টারের জায়গায় হচ্ছে আমরা গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এভাবে দিতে পারি। অথবা হচ্ছে 100 লিডস, 100 টার্গেটেড লিড, 500 টার্গেটেড লিড, বা হচ্ছে 1000 টার্গেটেড লিড, এভাবে দিতে পারি। 30 ক্যারেক্টার্স এর ভিতরে যত কিছু আছে। আমি এখানে হচ্ছে 100 লিডস, 250 লিডস, এবং এখানে হচ্ছে 500 লিডস বললাম। কাস্টম ডেসক্রিপশনে কি হবে, সবার মতো কমন জিনিস, I'll do I'll do the web research and build 100 geo targeted, অথবা হচ্ছে I'll do web research, এটা তো সেম। টেস্ট ইউর ইমেল ক্যাম্পেইন, সে ইমেল মার্কেটিং করে। টেস্ট ইউর ইমেল ক্যাম্পেইন উইথ দিস স্মল অ্যামাউন্ট অফ লিডস। পরেরটাতে আসি, সে কাস্টম ভাবে হচ্ছে আরো সুন্দর করে লিখছে, বাকি সবার একই, 100 টার্গেটেড লিডস এখানে নাই। ওকে, I will provide 100 targeted leads, 100 valid, 100% valid and fresh lead plus contact info। এটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের জন্য লিখি। Provide 100 targeted I will provide 100 targeted leads for your industry। Okay, industry নাম লিখবো হচ্ছে business। সেম জিনিস কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে সেম জিনিসই পেস্ট করে দিলাম।
ওকে, এখানে 250, এখানে হচ্ছে 500 দিলাম। কাস্টম ডেসক্রিপশন দেওয়া শেষ। দেন এখানে ডেলিভারি ডেট, নাম্বার অফ রিভিশন, নাম্বার অফ লিড, নাম্বার অফ প্রপোজাল, এখানে যতগুলো ড্যাশবোর্ড আছে বা অপশন আছে, যদি কেউ বুঝতে না পারে শুধু মাউস কার্সরটা ওই ড্যাশবোর্ডের মধ্যে রাখবে। রাখার পরে ডান পাশে ছোট করে হচ্ছে একটা নোটস বের করে দিবে বা টেক্সট বের করে দিবে, এই ড্যাশবোর্ডের মাধ্যমে হচ্ছে কি জিনিস বোঝানো হচ্ছে। ডেলিভারি ডে, আমি 100টা লিড কয়দিনে ডেলিভারি করবো, অর্থাৎ আমি 100টা লিড একদিনে ডেলিভারি করবো, 250টা লিড 2 দিনে ডেলিভারি করবো, 500টা লিড আমি 3 দিনে ডেলিভারি করবো। ছোট একটা প্যাকেজিং তৈরি করবো। নাম্বার অফ রিভিশন, যখন এই বায়ার এই আমার কাছ থেকে 100 লিড নিবে বা 250টা লিড নিবে অথবা 500টা লিড নিবে, সে কয়টা রিভিশন নিতে পারে। বায়ার ইমেল গুলো চেক করতে পারে, বায়ার সন্দেহ থাকতে পারে যে আমার কাছ থেকে লিড নিচ্ছে, আমি তো হয়তো 100 লিডের মধ্যে 5-10টা লিড তাকে ফ্রড বা ফেক লিডও দিতে পারি, বা হচ্ছে আমি তাকে ফেক লিডও দিতে পারি যেগুলো হচ্ছে তার জন্য ভালো না, বা বাউন্সেবল ইমেলও দিতে পারি। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে সবসময় বায়াররা রিভিশন চায় এবং রিভিশন নেয়। 100 লিডস এর জন্য হচ্ছে আমি 3টা রিভিশন বা 2টা রিভিশন দিতে পারি। এটা যদি কনফিউজিং মনে হয় তাহলে হচ্ছে অন্যান্য ক্ষেত্রটা দেখেন। 50টা লিডস এর জন্য 3টা রিভিশন, 150টার জন্য 3টা রিভিশন, 300টা লিডস এর জন্য 3টা, সবগুলোর জন্য সে সেম রাখবে। আচ্ছা, এখানে 100 লিডস এর জন্য 2টা রিভিশন, 200 লিডস এর জন্য 3টা, 500 লিডস এর জন্য হচ্ছে 3টা। 1000 লিডস এর সময় হচ্ছে একটু সংখ্যাটা বাড়ে। নাম্বার অফ রিভিশন, 1000 লিডস এর জন্য 2টা রিভিশন, সে প্রত্যেকটার জন্য 2টা রিভিশন করে দিবে। এভারেজ যদি শেয়ার দেখেন, এভারেজ যদি দেখেন তাহলে হচ্ছে 2-3-5, এর বেশি হয় না প্রত্যেকটা আসে। আমি ডেলিভারি প্রথমটা একদিনে দিব, দ্বিতীয়টা 2, পরেরটা 3। নাম্বার অফ রিভিশন, প্রথমটার জন্য একটা রিভিশন, 2টা রিভিশন দিচ্ছি। সেকেন্ডটার জন্য হচ্ছে 250টার জন্য, এটা তো হচ্ছে আমি 2টা রিভিশন দিচ্ছি। আর 500 লিস্টের জন্য হচ্ছে আমি 3টা রিভিশন দিচ্ছি। আচ্ছা, নাম্বার অফ লিডস, কতগুলো লিড হচ্ছে আপনি ইনক্লুড করে দিবেন বায়ারকে, দ্য নাম্বার অফ লিড ইউ উইল প্রোভাইড বা ইনক্লুড। 100 লিড বলছি 100টাই দিব, 250 বলছি 250টাই দিব, এবং 500টা বলছি 500টাই দিব। এই ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশন বা হচ্ছে কোনো বাধা আসে, যে আমি 100 লিডস, বায়ার আমাকে অর্ডার দিতে 100টা লিডসের জন্য, আমি অনেক চেষ্টা করার পরে হচ্ছে 90টা লিডস পাইছি, 5টা বা 10টা পাই নাই, বা হচ্ছে 15টাই পাই নাই, খুঁজেই পাচ্ছি না, ওই টপিক এমন একটা কঠিন টপিক দিচ্ছে আমি খুঁজেই পাচ্ছি না। সেই ক্ষেত্রে বায়ারের সাথে মেসেজিং এর মাধ্যমে কথা বলে নিতে হবে, কথা বলে নিতে হবে এইরকম যে আমি লিডস পাচ্ছি না, এবং বায়ারের সাথে কথা বলে ওই লিডটাই হচ্ছে বায়ারকে ডেলিভার করবে। এখানে 100 বলেছি, 250 বলেছি, 500 বলেছি, তার মানে হচ্ছে 100, 250, 500 যা বলেছি তাই তাদেরকে দিতে হবে। দেন নাম্বার অফ কোল্ড কল, নাম্বার অফ ইমেল সেন্ডস, এই সার্ভিস গুলো হচ্ছে আমরা যারা লিড জেনারেশন করি তারা এই সার্ভিস গুলো দেই না। খুব কম সংখ্যক সেলার পাবেন যারা এই ধরনের কোল্ড কল এবং ইমেল সেন্ড করেন। এটা হচ্ছে ইমেল মার্কেটিং যারা করে, লিড জেনারেশনের পাশাপাশি ইমেল মার্কেটিং যারা করে তারা এই ধরনের সার্ভিস গুলো দেয়। আমি যদি গিগ অ্যানালাইসিস করি, নাম্বার অফ লিডস, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, কম্পিটিং এন্ড ক্লিন আপ, সবগুলো একটু খেয়াল করবেন এখানে। নাম্বার অফ ইমেল সেন্ড, আচ্ছা, গেট লিড জেনারেশন স্পেশালিস্ট এবং মার্কেট রিসার্চ, এই যে ইমেল মার্কেটিং, যারা ইমেল মার্কেটিং করে তারা হচ্ছে এরকম করে উল্লেখ করে দেয়।
পরেরটাতে আসি, এখানেও নাই, এখানেও নাই। যদি 10টা খোঁজেন 10টার মধ্যে একটা অথবা দুইটা পাবেন যারা হচ্ছে এরকম নাম্বার অফ কোল্ড কল এবং নাম্বার অফ ইমেল সেন্ড এগুলো করবে। আমরা যেহেতু ইমেল মার্কেটিং এর কাজ করি না, তাহলে হচ্ছে এই সার্ভিসটা অ্যাড করার আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, 100টা লিড বের করতে আমার একদিনে কত ঘন্টা সময় লাগতে পারে? দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল ওয়ার্ক, ওয়ার্ক ইউ উইল প্রোভাইড। আপনি একদিনে কত ঘন্টা হচ্ছে সময় লাগতে পারে 100টা লিড বের করতে? সম্পূর্ণ হচ্ছে এটা কাল্পনিক, আপনাদের উপর ডিপেন্ড করা। 100টা লিড 5 মিনিটেও বের করা যায়, টুলস এর যদি প্রিমিয়াম টুলস যদি ব্যবহার করি। যদি ওয়েব রিসার্চ বা গুগল সার্চ করি সেই ক্ষেত্রে 100টা লিড 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। তাহলে এটা আপাতত জন্য হচ্ছে 3 ঘন্টা দিচ্ছি, 250টার জন্য হচ্ছে 5 ঘন্টা দিচ্ছি, আর 500টা লিডস এর জন্য হচ্ছে 8 ঘন্টা দিচ্ছি। এটা কাল্পনিক। এটা এবং সুন্দর চলতেছে। আপনি কি ক্লাস করতেছেন না কথা বলতেছেন? কষ্ট করে সবাই সবার মাইক অফ রাখবে। এই যে এই কাল্পনিক যে আওয়ারটা দিলাম, এখানে যে আমি 4 6 10 এইভাবেও লিখি, তাতে হয় না? হবে না? কাল্পনিক তো কাল্পনিকই। সেটাই সেটাই। আপনি 5 6 দেন বা 10 20 ঘন্টা দেন, ওই 3 দিন বলছেন, 3 দিনের ভিতরে ওটা কাউন্ট করে হচ্ছে দিবেন। 72 ঘন্টায় যদি আপনি 80 ঘন্টা সময় নেন, সেটা তো কাজের রিলেভেন্ট হবে না। আচ্ছা। না, ওইটাই আমি চিন্তা করছিলাম, বেশি কমের মধ্যে কোনো ভেরি করে কিনা। এগুলো কোনো কিছু ভ্যারি করে না, ভ্যারি করবে ওকে। আপনার কাজ। আচ্ছা, সার্ভিস টায়ার অপশন, এটা হচ্ছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। আমাদের প্রত্যেকটা লিড ফরম্যাটিং এবং ক্লিন আপ হয়ে থাকবে। বায়ার একটা চার্ট দিয়ে দিবে, ওই চার্ট অনুযায়ী করতে হবে, আর না হয় হচ্ছে আমাকে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতে হবে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট সেটিং, আমরা কারোর জন্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেটিং করবো না, লিড নার্চারিং করবো না, এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য, যার কারণে হচ্ছে এগুলো সিলেক্ট আমরা করে। প্রজেক্ট প্রাইস, 100টা লিডস এর জন্য হচ্ছে আমি $কত বা কত টাকা চার্জ করতে পারি? কথার কথা, 100টা জন্য হচ্ছে আমি $25 চার্জ করবো, অথবা হচ্ছে $20। এভারেজ এই মার্কেট প্লেসে সবাই প্রাইসিংটা যেভাবে করে আমরা সেভাবে করি। 100-র জন্য আমি 15 বা $10 এরকম। 100টা সবাই এভারেজ যদি হিসাব করে সবাই $25 কাজ করতেছে, আমি $25 এক প্যালেট বের করে দিই। 250টা $75 আসেন। $75 সরি, 75 না, 25, $60 মতো আছে। $200, 200 লিটসে হচ্ছে $50। 200 লিটসে আসে আমার $50, এবং 50টা লিটসের জন্য হচ্ছে আমি আরো $10 ধরতে পারি, $60। আমি এটাকে হচ্ছে $65 ধরতেছি। আচ্ছা, 500 লিটসের জন্য $125। এই ক্ষেত্রে হচ্ছে আমি মার্কেটিং এর জন্য $120 500 লিটস বের করে দিই। প্রাইসিংটা কমপ্লিট আপনাদের উপরে, আপনারা কিভাবে দিচ্ছেন সেটা ডিপেন্ড করবে। এখন আপনি চাইলে হচ্ছে রেগুলার প্রাইস থেকে $5 কম রাখতে পারেন, $10 কম রাখতে পারেন, সর্বোচ্চ হচ্ছে $20 কম রাখতেছেন, কিন্তু মানে আকাশ কুসুম পার্থক্য কেউ রাখে নাই। আমরা 500 লিটারের জন্য $120 চার্জ করি। চোজ অ্যাড-অনস অপশনাল, এটা কমপ্লিট অপশনাল।
যত গিগ তৈরি করেন, যত প্রজেক্ট তৈরি করবেন, সবগুলোতে হচ্ছে বায়ারের যদি লিডের কোয়ান্টিটি এখানে ঠিক মতো না থাকে বা আমার প্যাকেজিং এর সাথে লিড তার সাথে যদি না মিলে, সব কিছু আমরা কাস্টম অর্ডারে নিতে পারি। শুধু কাস্টম অর্ডারে হচ্ছে ফার্স্ট ডেলিভারি। ফার্স্ট ডেলিভারিতে আমাকে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সটা দেখাচ্ছে, বেসিকটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে বেসিকটা আমি একদিনেই দিয়ে দিব। আচ্ছা, 2 দিনের কাজ আমার কাছ থেকে যদি সে একদিনে করায় নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কত ডলার চার্জ করতে পারি। 2 দিনের কাজ একদিনে যদি করায় নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি তার কাছে আরো $15 চার্জ করতে পারি। অ্যাডভান্সটা হচ্ছে আমি 3 দিনে করবো, 3 দিনে কমপ্লিট করে দিব। 3 দিনের কাজ সে যদি আমার 2 দিনে করায় নিতে চায়, সেই ক্ষেত্রে আমি তার কাছে কত ডলার চার্জ করতে পারি, অর্থাৎ হচ্ছে আমি আরো $30 এক্সট্রা চার্জ করি। এডিশনাল রিভিশন, এডিশনাল 50 লিড, বায়ারের 50টা লিড এক্সট্রা লাগবে নাকি হচ্ছে 100টা লিড এক্সট্রা লাগবে, সেটা কাস্টম অফারে নতুন করে একটা প্যাকেজিং তৈরি করা হয়, যার কারণে হচ্ছে আমরা শুধু ফার্স্ট ডেলিভারিটা অ্যাড করি, আর বাকি কোনো কিছু হচ্ছে অ্যাড করার আমাদের প্রয়োজন পড়ে না। প্রাইসিং এর পার্টটা সবাই বুঝতে পারছেন? প্রাইসিংটা ঠিক আছে। আমি বুঝিনি। কি বুঝেন নাই? মানে যে মানে প্রাইসিং এর ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন। স্পষ্ট করে বলেন, কি বুঝেন নাই? আমি তো আপনার কথা বলতেছি। মানে এখানে এই প্রতিটা কাজের যে প্রাইসটা, এটা মানে আমরা কিভাবে নির্ধারণ করবো? এটা বুঝছেন, এটা আপনি একটা দেখাই দিলেন, বাকিগুলো কিভাবে? কেউ কেউ ওনার কথা বুঝতে পারতেছেন? একটু আমাকে কেউ ক্লিয়ার করে বলেন। আর স্যার আপনি ক্লাসটা শেষ করেন, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে পরে উত্তর দিয়ে দিন স্যার। স্যার ক্লাসের মাঝখানে স্যার করতে চাই না স্যার। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে যাচ্ছি। প্রাইসিং এর পার্টটা হচ্ছে পরে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে ক্রিয়েট এ প্রজেক্ট গ্যালারি। প্রজেক্ট গ্যালারি বলতে হচ্ছে আমরা ব্যানার ইমেজটা এখানে আপলোড করি, এবং আপলোড আপ টু 20 ইমেজেস, জেপিজি অর পিএনজি সাইজ 10 MB ইচ, লেস দেন 10 MB নিচে, এবং হচ্ছে 400 পিক্সেল এর মধ্যে হাইট এন্ড উইডথ হতে হবে। চাইলে হচ্ছে আমরা ভিডিও আকারে পাবলিশ করতে পারি, একই সাথে হচ্ছে যে প্রজেক্ট গুলোর এক্সাম্পল সেগুলো হচ্ছে পিডিএফ ফাইল আকারে আপলোড করতে পারি। এখানে প্রজেক্ট ইমেজের রেশিও হচ্ছে 100 পিক্সেল ইন্টু 750 পিক্সেল। এখানে 3:2 রেশিও বলে। এই যে 100 পিক্সেল এবং 750, 4:3 বা 2:1 বলতে পারি আমি। এটা হচ্ছে ব্যানার ইমেজের সাইজ। আচ্ছা, ব্যানার ইমেজের ব্যানার ইমেজটা হচ্ছে আমরা ক্যানভা থেকে ডিজাইন করে আনতে পারি, এবং ব্যানার ইমেজটা আমরা ফাইবারের জন্য যেভাবে ইমেজ এসইও করেছি, ঠিক একই রকম ভাবে ব্যানার ইমেজ এসইও করে এখানে আপলোড করবেন। সময় নষ্ট না করে আমার এখানে ব্যানার ইমেজ রেডি করা আছে, জাস্ট হচ্ছে আমরা ব্যানার ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। এটা 700 1000 ইন্টু 750 পিক্সেল সাইজের ব্যানার ইমেজ আপলোড করে দিলাম। আচ্ছা, ব্যানার ইমেজ আপলোডের ক্ষেত্রে পেছনে এক্সাম্পল না দিলেও আপওয়ার্কে চলবে। এক্সাম্পল কি? আমি যদি প্রত্যেকটা ব্যানার ইমেজে যাই, এখানে 2টা ব্যানার ইমেজ রেডি করে দেওয়া, টার্গেটেড ইমেল, নো বাউন্স, নো ডুপ্লিকেট, কান্ট্রি বেস, লিড জেনারেশন। এখানে শুধু একটা ইমেল দেওয়া। পরেরটাতে আসি, এখানেও একটা ইমেল দেওয়া। পরেরটাতে আসি, এখানে 2টা দেওয়া, একটা ভিডিও
আরেকটা সরাসরি হচ্ছে ইমেজ। পরেরটাতে আসি। এখানে দুইটা ব্যানার ইমেজ দেওয়া, কিন্তু হচ্ছে ফাইবারের মতো আমরা যে লিড কালেক্ট করেছি লিডের কোনো ছবি দেওয়া আছে? আমরা কি কোনো লিডের ছবি পাইতেছি এখানে? পাই না স্যার, পাই নাই। এখানে কোনো ছবি পাই নাই, এই একটাতে পাইছি। তাও কি ওয়ার্ক স্যাম্পলের মধ্যে হচ্ছে যে মার্কিং করে রাখছে। তবে এই ধরনের ওয়ার্ক স্যাম্পল আমরা আপওয়ার্কে আপলোড করব না। আপওয়ার্কের এখন নতুন পলিসি অনুযায়ী হচ্ছে যদি কোনো ওয়ার্ক স্যাম্পল আমরা আপলোড করি, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ওয়ার্ক স্যাম্পল গুলো দেখা যাচ্ছে না, সে ব্লার করে রাখছে। ওয়ার্ক স্যাম্পলে কোনো ভাবে কোনো ওয়েবসাইটের লিংক এবং লিঙ্কডইনের ইউআরএল টোটালি মেনশন করা বা টোটালি হচ্ছে দেখা যাবে না। তো যার কারণে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল টোটালি বাদ। আমরা আমাদের ছবিটা এসইও করে হচ্ছে এভাবে আপলোড করে দিব। স্যাম্পল ডকুমেন্ট অপশনাল টু পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল আপলোড করার ক্ষেত্রে হচ্ছে এগুলো আপনারা পিডিএফ ফাইলে যে ইমেইল ইমেল তো থাকবে, ওয়েবসাইট এবং লিঙ্কডইনের যে ইউআরএল গুলো থাকবে সেগুলো হচ্ছে কলাপস করে দিবেন, বন্ধ করে দিবেন। জাস্ট এইরকম করে ওয়েবসাইট লিংক দেখেন, ওয়েবসাইট লিংক বোঝা যায়, এইচটিটিপিএস ইউআরএল বোঝা যায় না। তারপরে হচ্ছে এখান থেকে ধরে একটু সাইডে টেনে দিবেন। ইনস্টাগ্রামের লিঙ্কটা বোঝা যায় না, লিঙ্কডইনের লিঙ্কটা হচ্ছে বোঝা যায় না। ঠিক এইভাবে যেভাবে দেওয়া আছে ঠিক এইরকম করে হচ্ছে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে ওখানে আপলোড করে দিবেন। দুইটা পিডিএফ ফাইল দিতে পারবেন, অ্যাড আপ টু টু পিডিএফ ফাইল। কন্টিনিউ করে নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পরে requirements for the client. Tell the client what you need to get started. আপনি কাজ শুরু করার আগে হচ্ছে বাইরের কাছ থেকে কিছু কোশ্চেন বা আপনার রিকোয়ারমেন্ট জানবেন, যে হচ্ছে বাইরের কেমন ধরনের কাজ এবং কিভাবে কোন লোকেশন থেকে হচ্ছে কাজটা করে দিতে হবে তাকে। জাস্ট সিম্পল কোশ্চেন রাখি আমরা। প্রজেক্ট ডিটেলসটা প্রোভাইড করেন এবং ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস যদি দেয় সে অবশ্যই অবশ্যই আমাকে এই ব্যাপারে বলবেন। আর এই বিষয়গুলো হচ্ছে বায়াররা সব সময় আমাদের সাথে কনভারসেশন কথাবার্তা বলে দিয়ে থাকে। এটার মধ্যে ক্লিক করি, একটা রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট অ্যাড হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে আসি। দেন 1200 ক্যারেক্টারের ভেতরে হচ্ছে আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমরা কেউ কোনো ডেসক্রিপশন কপি পেস্ট করবো না, এটা প্রথম থেকে বলে আসছি। ডেসক্রিপশনটা হচ্ছে এই যে প্রজেক্ট বাইরের প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন, ফাইবারে যেমন ফাইবারের গিগের ডেসক্রিপশন লিখতেন ঠিক একই রকম এই প্রজেক্টের ডেসক্রিপশন লিখবেন। এই প্রজেক্টের ডেসক্রিপশন লেখার সময় হচ্ছে একটু অ্যানালাইসিস করবেন সবাই, যে তারা কিভাবে লিখতেছে। 5 years of experience in lead generation. I can help you build a list of fresh and geo-targeted prospects based on your target market. Will help you can start selling your product service as soon as I submit the work. শুধু এই লাইনটার কথাই যদি বলি তাহলে হচ্ছে একটা বায়ারকে ফোকাস করতেছে যে তার কাছ থেকে লিড জেনারেশন লিড সার্ভিসটা নিলে সে তার প্রোডাক্ট এবং সার্ভিসটা খুব দ্রুত হচ্ছে সেল করতে পারবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে এই ছোট যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা আপনারা রিসার্চ করে সুন্দর করে একটা ছোট প্যারাগ্রাফ তৈরি করবেন। আর বাকি যে সার্ভিস গুলা, এই যে হিয়ার ইজ দ্য লিডস টাইপ দ্যাট I can use for this project. আচ্ছা, আমরা প্রত্যেকটা বায়ারের জন্য
বিটুবি লিড জেনারেশন বের করে, বিটুবি লিডস বের করে, জিও টার্গেটেড লিড, বিজনেস ইমেল, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং, ট্রাস্ট বেসড লিস্ট, কোয়ালিফাইড লিঙ্কডইন লিস্ট, এই সার্ভিস গুলো আমরা যত সেলার আছি বা আপনারা যারা আছেন সবাই এই সার্ভিস গুলো দেয়। সবাই, কেউ এর বাইরে কোনো সার্ভিস দেয় না, এক্সট্রা কোনো সার্ভিস দেয় না। লিড জেনারেশনে এইগুলোই দিতে হবে বাধ্যতামূলক। আচ্ছা, কোল্ড ইমেল লিস্ট এটা মেনশন করার দরকার নাই যে দি, আর দিলেও কোনো সমস্যা নেই। I'll provide you lists in the following format: এক্সেল সিএসভি ফাইলে। কিভাবে দিবেন? বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, পজিশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, লোকেশন। যতগুলো প্রজেক্ট অ্যানালাইসিস করবেন সবগুলোতে এই জিনিসটা খুব কমন পাবেন, বাট আপনার মাধ্যমে সে যে কাজটা করাবে সেটা সবার সাথে সবার মিলবে না। সব সেলারের সাথে এই প্যারাগ্রাফটা বা ছোট এই সামারিটা হচ্ছে মিলবে না। তো আপনাদের কাজ হচ্ছে সবসময় এই ছোট প্যারাগ্রাফটা ইউনিক ভাবে তৈরি করবেন। লিড জেনারেশন, লিড জেনারেশন সার্ভিস কেন, কি জন্য তার বিজনেস এর জন্য ভালো হবে, আপনার থেকে নিলে হচ্ছে কি কি বেনিফিটস তারা পাবে, এগুলো হচ্ছে এখান থেকে এখানে উল্লেখ করে দিবেন। দেন বাকি এটা কমনলি সবাই যেভাবে লিখে ওভাবে হচ্ছে লিখে। তবে কারো থেকে কোনো ডেসক্রিপশন কপি পেস্ট করা যাবে না। পরেরটাতে আসি। সবাই দেখবেন যে প্যারাগ্রাফটা ভিন্ন রকম করে হচ্ছে লিখছে। নিচের দিকে যান, সব আসছে। আর দুই একজনের পাবেন তারা টিম ওয়াইজ কাজ করে এবং হচ্ছে তারা এজেন্সি টাইপ কাজ করে, সেগুলো হচ্ছে একটু স্কিপ করবে। যেহেতু আপনারা সবাই সোলো ফ্রিল্যান্সার, সেই ক্ষেত্রে হচ্ছে এজেন্সির কথা চিন্তা করা দরকার নাই। আচ্ছা, আমি আপাতত জন্য হচ্ছে কপি পেস্ট করতেছি, আপনারা কেউ কপি পেস্ট করবেন না, সবকিছু হচ্ছে নিজেদের মতো করে সুন্দর করে প্রজেক্টের ডেসক্রিপশন তৈরি করবেন। আমি একটা প্রজেক্টের ডেসক্রিপশন লিখলাম। দেন প্রজেক্ট স্টেপ, যে আপনি যে তার জন্য কাজ করবেন কি কি স্টেপ গুলো হচ্ছে দিবেন। আর আপনার কাছে কোশ্চেন করতে পারে, বা হচ্ছে আপনার হয়তো স্টেপ গুলো এমন হতে পারে যে এটা যদি ফাউন্ডার লেভেলের যদি লিড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি স্টেপ নিতে পারেন, বা বি টু বিজনেস টু বিজনেস যদি লিড হয় সেই ক্ষেত্রে কি করতে পারেন, বা হচ্ছে বিভিন্ন সিইও যদি হয় তাহলে তাদের জন্য স্টেপ গুলো কি কি নিতে পারেন। স্টেপ, একটা যদি স্টেপ এখানে মেনশন করতে পারেন। স্টেপ কপি পেস্ট করলে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা করবে না তারা। আর এটা স্টেপ কপি পেস্ট সবসময় হয়ে থাকে। আসেন স্ক্রল করে একটু নিচে আসি। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এবং এই রিকোয়ারমেন্টে বলছে নীল ওয়ার ডকুমেন্টেড instruction about this project or clean requirement statement for any format. Search company is based on the client is not provided. সার্চ করে করে যদি বের করতে হয় এবং এগুলো যদি বায়ার প্রোভাইড না করে তাহলে হচ্ছে need to look for company based client niche source LinkedIn, Crunchbase, BNB, BBB, ORG, বিভিন্ন সাইটের কথা বলেছে। এটা রিকোয়ারমেন্টের ভেতরে একটা কোশ্চেন ছিল এবং কোশ্চেনের আনসার। আমরা এই কোশ্চেনটাই আপাতত জন্য হচ্ছে কপি করে নিচ্ছি। বায়ার যদি কোনো কিছু আমাদেরকে প্রোভাইড না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কাজ করতে পারি, কোন কোন স্টেপ গুলো নিতে পারি, স্টেপ লিখে রাখবো। একটা স্টেপ দিচ্ছি, আমি চাইলে হচ্ছে আর একটা স্টেপ অ্যাড করতে পারি। Client reviews and approves your work and you will get paid. Your client may request revision before approving this work. অবশ্যই এইটার জন্য রিভিশন নেবে। এই ক্ষেত্রে কি স্টেপ নিতে পারে? এই ক্ষেত্রে আমরা স্টেপ না নিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা অ্যাড না করলেও চলবে। আচ্ছা,
ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা অপশনাল। এফএকিউটা আমরা অ্যাড করলেও করতে পারি, না করলেও সমস্যা নেই। তবে এখানে প্রজেক্টের স্টেপ আমাকে একটা স্টেপ বাধ্যতামূলক দিতে হবে, না দিলে হচ্ছে তারা আবার নেক্সট স্টেপে আপওয়ার্ড নেক্সট স্টেপসে আমাদেরকে যেতে দিবে না। এফএকিউ লিখলেও চলে, না লিখলেও চলে, সবার কোশ্চেন কমন থাকে। আমি এক্সাম্পল দিব কিনা, সিও লেভেলের জন্য হচ্ছে কিভাবে করব, তারপরে হচ্ছে আমি কি এক্সেল শিটে দিব না সিএসভি ফরম্যাটে দিব, তারপরে কাজগুলো কি কোনো প্রিমিয়াম টুল ব্যবহার করে কিনা, বা আমার কাছে কোনো প্রিমিয়াম সেলস নেভিগেটর আছে কিনা, এই এই ধরনের কোশ্চেন গুলো থাকে বিশেষ করে। এই প্রজেক্টে আসি। এই প্রজেক্টে আহ এই যে দেখেন, আর দ্য ইমেলস আর 100% ডেলিভারেবল, বা এর কোশ্চেন থাকতে পারে সবগুলো কি আপনার ডেলিভারেবল হবে না, বা আপনি যেগুলো দিবেন বা আমরা যেগুলো দিব সেগুলো কি ডেলিভারেবল ইমেল হবে না। অবশ্যই আমরা 100% ডেলিভারেবল ইমেল দিব, বা এর এটা কোশ্চেন থাকতে পারে। আমরা এফএকিউ এর মতো হচ্ছে সেটা বসাই দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল ভি দিয়ে বসাচ্ছি। ওকে, সেকেন্ড কোশ্চেন এখান থেকেই হচ্ছে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, হাউ ডু ইউ সোর্স লিডস প্রসপেক্টস, আই ক্যান ইউজ সেলস নেভিগেটর টু সোর্স দ্য প্রসপেক্টস। সেই লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইনের সেলস নেভিগেটর আছে, এটা প্রিমিয়াম টুল এবং লিঙ্কডইনের থেকেই হচ্ছে দিচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রিমিয়াম টুলের কথা বললেও কোনো সমস্যা নাই। অ্যাড করো, দুইটা কোশ্চেন অ্যাড করলাম, সেভ এন্ড কন্টিনিউ দেই। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে আসার পর ফাইনালাইজার বলছে ম্যাক্সিমাম কতগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো, একসাথে কতগুলো প্রজেক্ট নিয়ে হচ্ছে আমি কাজ করতে পারবো। এখানে তিনটা দিচ্ছে, আপনি চাইলে হচ্ছে 10টা নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। আপনি চাইলে 10টা বা 20টা নিয়ে হচ্ছে কাজ করতে পারেন, সর্বোচ্চ হচ্ছে আমি 5টা দিয়ে রাখি। একসাথে 5টা অর্ডার আসে না, যদি আসে একটার পর হচ্ছে একটা কাজ করে আমরা বায়ারদেরকে দিয়ে থাকি। আচ্ছা, আপাতত 5টা দিলাম। দেন টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি নোটিস সবকিছু মেনে হচ্ছে সাবমিট ফর রিভিউর মধ্যে ক্লিক করুন। আপওয়ার্কের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি সবকিছু মেনে আমি প্রজেক্ট ক্রিয়েট করছি কিনা সেটার একটা, এবং নোটিস হচ্ছে প্রজেক্ট অ্যাক্টিভিটির ভিতরে কোনো আনইউজুয়াল বা হচ্ছে প্রজেক্টের ভিতরে তারা যে জিনিসগুলো হচ্ছে নিষেধ করছে সেই ধরনের কোনো কিছু আমরা লিখছি কিনা, বা কারো কোনো প্রজেক্ট থেকে আমরা ডেসক্রিপশন কপি পেস্ট করছি কিনা। যদি এরকম কিছু হয় তাহলে হচ্ছে সাথে সাথে এগুলো রিজেক্ট করে দিই। সবকিছু মিলাই হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা আপলোডের জন্য সাবমিট রিভিউর মধ্যে দিয়ে দিব, এবং এটা 3 থেকে 7 দিনের মধ্যে আমাদের এটা, যদি কোনো ইস্যু না থাকে 3 দিনের ভেতরেই হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর ইস্যু থাকলে 24 ঘন্টা বা 48 ঘন্টা পরেই হচ্ছে ইস্যুটা আপনাদেরকে বলে দিবে আপনাদের প্রজেক্টে এই প্রবলেম। আমি এটা হচ্ছে এখনকার জন্য সেভ প্রজেক্টের মধ্যে দিয়ে ড্রাফট করে রাখছি। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আলোচনা করবো না। যে আমার যে একটা আমার কোশ্চেন ছিল, আমার ফাইবারে যে আমরা যে গিগ গুলা দিচ্ছি বা হচ্ছে ফাইবারের অ্যাবাউট গিগের ডেসক্রিপশন এখানে ডিরেক্ট কপি পেস্ট করা যাবে না। ও ছবিগুলোও না? ছবিও না। ফাইবারের রেশিও, ফাইবারের ছবি রেশিও আর এখানে ছবি রেশিও কি এক? রেশিও না হয় রিসাইজ করে কমানো যাবে, সমস্যা তো নাই। আপনি চাইলে দিতে পারেন, তবে ফাইবারের ছবি এখানে অ্যালাউ না। ও যদি অ্যালাউ হতো আমি প্রথমেই বলতাম ফাইবার একটাই এখানে দিয়ে দিতাম। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? আচ্ছা, বিপুল ইসলাম স্যার বলেন। স্যার প্রত্যেকটা গিগ যখন আমরা করি মানে রেডি করে পাবলিশ করব তখন কি প্রতিবারই স্যার আলাদা আলাদা করে ওই ডিসক্রিপশন লিখতে হবে? অবশ্যই আলাদা আলাদা করে লিখতে হবে। ও, সেকেন্ড টাইমে আবার যখন গিগ পাবলিশ করবো আবার ওই আলাদা একটা ডিসক্রিপশন লিখতে হবে এবং পুরো ডিটেলস আবার সিস্টেম করে সাজায়া পাবলিশ করতে হবে। জি, কারণ সেম লিখা হলে হচ্ছে
এটা ফাইবারে পাবেন। ফাইবারে যখন সার্চ করবেন তখন দেখা যাবে যে এক ব্যক্তি দুইটা গিগ দেওয়া আছে, এবং দুইটাই হচ্ছে যখন র্যাঙ্ক করে দুইটা পাশাপাশি একসাথে র্যাঙ্ক করে। ভেতরে ডেসক্রিপশন হয়, হয়তো উপর ভেতরে হচ্ছে ছবিটা চেঞ্জ করে দিচ্ছে। আহ, ঠিক আছে, তো জি এই যে যে ওয়ার্ড গুলো লিখি, আমাদের ওয়ার্ডের মধ্যে হচ্ছে ওয়ার্ড না, ডেসক্রিপশন গুলো লিখি, ডেসক্রিপশনের ভেতরে হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড দিই, নিজের অজান্তে কিওয়ার্ড চলে যায়। যেমন আমি ডেসক্রিপশনের ভেতরে একবার বিটিভি লিড জেনারেশন বলছি, আবার লিঙ্কডইন লিড জেনারেশন বলছি, ইমেল লিস্ট বিল্ডিং বলছি, বা প্রসপেক্ট লিস্ট বলছি, বা ওয়েব রিসার্চ বা ওয়েব স্ক্রেপিং, অনেক কথাই ডেসক্রিপশনের ভেতরে বলি। এগুলো হচ্ছে আমার ছোট ছোট কিওয়ার্ড হিসেবে কাজ করে, কারণ পজিটিভ কিওয়ার্ডের মধ্যে তো আমি 5টার বেশি দিতে পারতেছি না। এবং যখন এই ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, তখন এগুলোই হচ্ছে আপনার একটা ছোট ছোট কিওয়ার্ড হিসেবে কাজ করে। এবং যখন র্যাঙ্ক হয়, র্যাঙ্কের অ্যালগোরিদমই হচ্ছে এগুলো পাশাপাশি দুইটা গিগ সেম, মানে ডেসক্রিপশন সেম রকম থাকলে দুইটা গিগ পাশাপাশি দেখাবে। আর যদি ডিফারেন্ট করে লিখেন তখন দেখা যাবে যে একটা হয়তো আপনার 10 নাম্বার পেজে দেখাচ্ছে, আর একটা 5 নাম্বার পেজেও দেখা যাবে, অথবা ওটা 12 নাম্বার পেজেও দেখা যাবে। ডিপেন্ড করে আপনার লেখার উপর। আর কোনো কোশ্চেন? স্যার, ওই ফাইবারে এক্সটেনশন অ্যাডটা, এটা কি বোঝা যায় স্যার যে অ্যাড হয়েছে কিনা? বুঝি নাই আপনার কথা। ফাইবারে এক্সটেনশন অ্যাড যেটা আর কি, ওই যে কুইক ভিউ এক্সটেনশন অ্যাড যেটা, কুইক ভিউ এক্সটেনশন একটু ক্লিয়ার করে বলুন। এটা ফাইবারে আমি অ্যাড করছিলাম, কিন্তু হয়েছে কিনা স্যার এটা তো বুঝতে পারতেছি না। ফাইবারের সাথে কেন অ্যাড করবেন? কুইক ভিউ এক্সটেনশন ফাইবারে দেখবেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেই ব্রাউজারের মধ্যে দেখবেন সেই ব্রাউজারে যেন ফাইবার অ্যাকাউন্ট লগ ইন না থাকে। হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা ব্রাউজারে। এবং এক্সটেনশনের মধ্যে ক্লিক করলে আপনি কিওয়ার্ড লিখে সার্চ করার পরে এক্সটেনশনে ক্লিক করলে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড, ওই টপিক রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে আপনাকে প্রেজেন্ট করবে। ও, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? ওকে, জিতেন তোমরা ধন্যবাদ। জি স্যার, আমি তো আপওয়ার্কের কি বলে আপনার ভিডিও দেখে প্রোফাইল ক্রিয়েট করছি। আমার আগেই করা ছিল, তবে মডিফাই করছি। একটু যদি অ্যাকাউন্টটা দেখে দিতেন তাহলে বেটার হতো, কারণ আপনাকে আমি গতকালকে বলছিলাম যে হচ্ছে আপনার কি কি জিনিস নিয়ে প্রবলেম, সিন করে হচ্ছে রিপ্লাই দেন নাই। এবং প্রথমে বলছেন যে হচ্ছে আপনার আমার সাথে কোনো কিছু মিল নাই, ক্লাসে যেভাবে দেখাইছি ওভাবে হচ্ছে আপনার মিলতেছিল না। 100% তো করতে পারি নাই, যতটুকু পারছি আপনার ভিডিও দেখে করছি। আমার ঠিক আছে। ভিডিওতে আপনাদের 100% কারো ছিল না, আপনাদের 70% পর্যন্ত হচ্ছে আমি কমপ্লিট করাই, বা 60%, 70 বা 80%। এখন আমার ভিডিও দেখে যদি করেন তাহলে হচ্ছে আপনারটা যতটুকু আমি দেখাইছি, সবার প্রফেশনাল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই হচ্ছে আপনারটা হবে। এর এক বিন্দু কমও হবে না, বেশিও হবে না, আমার ভিডিও দেখে যদি করেন। আপনার ভিডিও দেখেই তো করছি, এই কারণেই তো বলতেছি একটু চেক চেক দিতে পারবেন, চেক দিয়ে দিলে বেটার হতো। শেয়ার করেন। রিকোয়েস্ট করতে
এটা কোনো এটা কোনো বায়ো হয়েছে আপনার? আপনি বলেন। এই কারণেই তো আপনাকে দেখানো। এই কারণে দেখানো, সেটা আমি বুঝতে পারছি, বাট আমি যেভাবে বলছি সেভাবে লিখছেন নাকি সেটা বলো। না না, ওইভাবে লিখিনি। আমার ক্লাস রেকর্ডিং দেখে আপনি কি প্র্যাকটিস করছেন? যেটা আমার কথাই শুনেন নাই, আপনি আপনার মুখে করে রেখে দিচ্ছেন, তাহলে আমার মতো আর কি হইল? আপনি তো বলছেন আমার মতো কাজ করছেন, হয়তো মেজর ভিতরে যে সেটিংস গুলো আছে ওগুলো চেঞ্জ করছেন। ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে আপনার পড়ে গেছে যে হচ্ছে এটা ভ্যালিড না, বা এটা দেখতে সুন্দর দেখায় না, এবং এটা আপনার প্রফেশনাল কোনো, আপনার টাইটেলের সাথে হচ্ছে এই যে অ্যাবাউট এর সাথে কোনো মিল নাই। আপনি ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করছেন বা লিড জেনারেশন করছেন, হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটু হয়তো রিলেটেড কাজ আছে। অনলাইন প্ল্যাটফর্মের সাথে অফলাইন প্ল্যাটফর্ম কখনো মিল পাবেন না। আপনি আপনার জব এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, এটা কোথায় কিভাবে কত বছর যাবত জব করছেন সেটা দিয়ে রাখবেন। কিন্তু লাস্ট ক্লাসে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্লাসে গেছিলাম, সেখানে আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেডই লিখবেন। আপনার প্রোফাইলে যা দেওয়া আছে তা, লিঙ্কডইনে যা দেওয়া আছে তাই লিখবেন, অথবা বিভিন্ন পার্সোনাল প্রোফাইল একটু খেয়াল করবেন তারা কিভাবে তাদের প্রোফাইল গুলো দিচ্ছে। আদার্স এক্সপিরিয়েন্স, মাইক্রোসফট অফিস, এটা তো জব রিলেটেড, এটা আপনার সার্টিফিকেটের ভিতরে হচ্ছে আদার্স এক্সপিরিয়েন্সটা আসার কথা। মাইক্রোসফট অফিস, অফিস প্রোগ্রামিং সবাই পারে, মোটামুটি সবাই আমরা পারবো। এটা আপনার আদার্স এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না। এটা হচ্ছে জব এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। পাসওয়ার্ড
ঠিক আছে তো, বাকি যা যা দেখাচ্ছি সব কিছুই তো দিচ্ছেন, অ্যাবাউটটা ঠিক নেই শুধু। ঠিক আছে স্যার, আমি অ্যাবাউটটা ঠিক করে দিব স্যার। রকিবুল হায়দার স্যার। আচ্ছা ভাই, আপনার হচ্ছে আপওয়ার্কে কোনটা বেশি কার্যকরী? এটা কি প্রজেক্ট ইয়ে করে নাকি হচ্ছে যে গিগ তৈরি করে কোনটা বেশি পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়? আপওয়ার্কের দুইটাতেই ভ্যালু আছে। প্রজেক্ট, এখানে প্রজেক্টটা হচ্ছে আপনার ফাইবারের গিগ যেটা রেডি করি, আপওয়ার্কের প্রজেক্টটা ফাইবারের গিগের মতো। আর এক্সট্রা ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনার জব অফার, জবে অ্যাপ্লাই করা। আর অবশ্যই অবশ্যই প্রজেক্টটা আপনার বা আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রজেক্টটা ইফেক্টিভলি কাজ করে। যদি প্রজেক্টে কোনো অর্ডার আসে সেই ক্ষেত্রে হচ্ছে জব পাওয়ার অপরচুনিটিটা 70 to 80% পজিটিভলি কাজ করে। সেই ক্ষেত্রে আগে প্রজেক্ট দেন জব। আচ্ছা ঠিক আছে। আর কোনো স্যারের কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আমি আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম, আমাকে একটু দেওয়া যাবে সুযোগ? শেয়ার করা, কি জিনিস শেয়ার করতে চাচ্ছেন একটু বলুন। ও, আমি শেয়ার করতেছিলাম যে আমার এই আপওয়ার্কটা একটু দেখে দিবেন কিনা। আপনার আপওয়ার্কটা তো আমি ক্রিয়েট করে দিচ্ছি। না, পরে আমি যেটুকু আপডেট করছি সেটুকু একটু দেখবেন কিনা। ঠিক আছে, শেয়ার। ওকে। আর একটু বড় করেন, আমরা এটা আচ্ছা, 4,000 বা 5,000 ওয়ার্ডের মতো হচ্ছে লিখতে পারি। এটা আর একটু বড় করেন এবং আরো কিছু প্রোফাইল দেখেন, ম্যাক্সিমামেরই সিমিলার ওয়ার্ড গুলো থাকে বা সিমিলার কাজ থাকে, ওখান থেকে হচ্ছে একটু ইনফরমেশন নিয়ে অ্যাড করুন। যত সম্ভব নেটের প্রবলেম, হ্যাং হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যারের নেট চলে গেছে। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মার্কেটিং এর ক্লাস হবে। নেক্সট দুইটা ক্লাস হয়তো একসাথে হতে পারে, মার্কেটিং এর দুইটা টপিক একসাথে। এটা টাইমের উপর ডিপেন্ড করবে, হয়তো একটা একটা করে নেবো, না হলে হচ্ছে দুইটা একসাথেই হবে। এবং মার্কেটিং এর ক্লাসের পরেই হচ্ছে আমাদের রিভিশন ক্লাসে চলে যাবো আমরা। দেন রিভিশন ক্লাসে আমাদের কার কোন টপিকে প্রবলেম আছে, প্রবলেম গুলো বের করবেন, সেই প্রবলেম নিয়ে আলোচনা করবো। এবং আমাদের প্রবলেম সলভিং ক্লাস গুলোতে হচ্ছে আপনারা যারা যারা গিগ, এক্সকিউজ মি, আমার কারেন্টটা চলে গেছিল তো, সরি। আমি আবার দিচ্ছি। আমি যা বলার রেকর্ডিং এ বলে দিচ্ছি স্যার। না, আরেকটু নিচে দেখেন না, সময় থাকলে একটু দেখে দেন। আমি দুইটা কোর্স কোর্স করছি তো, কোর্সে ওখানে একটা অ্যাড করছি আর আগে একটা করা ছিল, ওই জিনিসগুলো আর কি, যে আমি গোড়া থেকে একটু চেক করা এই জন্য।
ওই যে শো ডিটেলস এর মধ্যে ক্লিক দিলে ওটার আপডেটটা, লার্ন মোরে ক্লিক দিলে ওখানে সরাসরি আপনার ওখানে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, ওকে, দুইটা কোর্স অ্যাড করছেন, দুইটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। ওখানে দুইটার বেশি অ্যাড করা যায় না আবার বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। বাই।